আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, পত্রপত্রিকায়, ফেসবুকে, আপনারা সবাই জানেন যারা ইউজ করেন, যে সিলেটের তাকোয়া নামক একটা মসজিদে গত সপ্তাহে তারা ফুটবল খেলার আয়োজন করেছে মসজিদের ভিতর। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আপনাদের দৃষ্টিতে মসজিদে ফুটবল খেলা কি জায়েজ না না জায়েজ? এটা হচ্ছে আপনাদের আকল, বিবেক। শরীয়তের দৃষ্টিতে মসজিদ নয়, মসজিদের বাইরে যে মসজিদের আঙ্গিনা, সেই আঙ্গিনাতেও খেলাধুলা করা হারাম, নিষিদ্ধ। মসজিদে আসলে এমনভাবে আসতে হবে, আদবের সাথে মসজিদে আসতে হবে। ইবনে মাজাতে, ইবনে শামিতে আছে যে মসজিদে যখন মানুষ প্রবেশ করবে তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে, তারপরে দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। তারপরে ডান পা দিয়ে প্রবেশ করবে। মসজিদে প্রবেশ করার পর তারা মসজিদে দাঁড়িয়ে অন্তত পক্ষে 2 রাকাত নামাজ পড়ে নেবে। আর মসজিদে যে দাঁড়াবে এমনভাবে যাবে মসজিদে ধীরতার সাথে, স্থিরতার সাথে, যাতে মসজিদে গিয়ে কোনো দস্তাদস্তি না হয়, শোরগোল না হয়, একেবারেই চুপচাপ আদবের সাথে মসজিদে প্রবেশ করবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এখন যারা ফুটবল খেলার আয়োজন করলো, চোখ বন্ধ করে ওই হাড়িভাঙ্গা খেলা ইত্যাদি ইত্যাদি আরও যত আছে, এখন এটা কি জায়েজ না না জায়েজ? এটা তো আমার কথা না। আপনারা যারা আছেন ফেসবুক ইউজ করেন, এরকম 2-1 আছেন ফেসবুকে, দেখেছেন এরকম? দেখছেন? তাহলে অনেকেই আমাদের আলহামদুলিল্লাহ ফেসবুক ইউজ করেন না, এটা ভালো। তবে আজকে যারা মসজিদকে খেলার মাঠ বানাইতে চায়, তারা কি উপহার দিতে চায় আমাদেরকে, সেই সমস্ত ভাইদেরকে বলছে, ও ভাই একটু চিন্তা করুন না, এটা তো মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, মানুষের জন্য সর্বপ্রথম যেই ঘর আল্লাহ ইবাদতের জন্য তৈরি করলেন, সেই ঘরটা হচ্ছে মসজিদ, সেটা হচ্ছে খানায়ে কাবা আল্লাযী বিবাক্কাতা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহর যত নিদর্শন আছে এই নিদর্শনগুলির প্রতি তোমাদেরকে সম্মান করতে হবে। আর এটাই হচ্ছে অন্তরের তাকওয়া। আল্লাহর যত কুদরতের নিদর্শনাবলী আছে এর মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, যাকে বলা হয় আল মসজিদু বাইতুল্লাহ। খানায়ে কাবার সাথে পৃথিবীর যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের একটা রিলেটেড রয়েছে, সম্পৃক্ততা রয়েছে। এজন্যই হাদিস শরীফে আসছে আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আজকে আমার ভাইয়েরা মসজিদকে খেলার মাঠ বানিয়েছে। শুধু এখানেই শেষ নয়, অনেক দূর তারা গিয়েছে। তাদের আকীদা হচ্ছে তারা এই পৃথিবীতে আহলে হাদিসের রাজত্ব কায়েম করতে চায়। তাদের মূল মন্ত্র হচ্ছে, মূল লক্ষ্য হচ্ছে মাযহাবী যারা, তারা যা করবে প্রত্যেকটা আমলের মধ্যে খটকা লাগিয়ে দেওয়া, ওটাকে শিরিক বলা, হারাম বলা, বিদআত বলা, এটাই হচ্ছে তাদের একমাত্র ধর্ম, আর কোনো কাজ নাই। ফিকহের কিতাবে আছে মসজিদকে এমনভাবে পবিত্র রাখতে হবে যে মসজিদে ছোটো ছোটো বাচ্চারা যারা আছে, যারা পবিত্রতা বোঝে না, যাদের এখনও 7 বৎসর হয় নাই, এর চেয়ে ছোটো বাচ্চা যারা আছে, তারা যদি এসে মসজিদ অপবিত্র করে দেয়, প্রস্রাব করে, পায়খানা করে, চিল্লাচিল্লি করে, তাদেরকে আনা যাবে না। কিন্তু যখন 7 বৎসর হয়ে যাবে তখনই তাদেরকে মসজিদের দিকে আহ্বান করতে হবে, নামাজের দিকে ডাকতে হবে। 10 বৎসর হইলে তাদেরকে তাকিদ দিতে হবে, 12 বৎসর হইলে তাদেরকে প্রহার করতে হবে। কত সুন্দর সিস্টেম! মসজিদকে এমনভাবে পবিত্র রাখতে হবে, এমনভাবে মসজিদকে সম্মান করতে হবে। আমি গত কয়েক জমায় আগে বলেছিলাম যে মসজিদের মধ্যে যে পায়ের ধুলিবালিগুলি পড়ে, এই ধুলিবালিগুলি মসজিদের কাছে কেমন লাগে জানেন? ফিকহের কিতাবে আছে, মানুষের চোখের মধ্যে যদি ময়লা পড়ে মানুষের যেমন কষ্ট অনুভব হয়, ঠিক মসজিদে যদি ধুলিবালি পড়ে থাকে, এই ধুলিবালিটাও মসজিদের এত কষ্ট হয়।
আর সেই মসজিদে যদি বিভিন্ন খেলার কনসার্টের আয়োজন করা হয়, আফসোস, আফসোস, অত্যন্ত আফসোস। তারপরেও অনেক মানুষ আছে দেখবেন আজকের বক্তব্য শোনার পরে বলবে হুজুরকে যাই ভালো ভাবতাম, শেষ। বলবে, এটাই সত্য। কিন্তু এই কথাগুলি বলা অতীব জরুরি মনে করছি। আর নয়তো কোন দিন এই জেলা পরিষদের মসজিদকেও ফুটবলের মাঠ বানায় বলা তো যায় না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।